আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল অ্যান্ড আর.পি. বিবেকানন্দ বিদ্যাপীঠ, এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে চাকা আবিষ্কার হয়, এটা বে নব্যপ্রস্তর যুগে। এরপর দুই আছে হোমো হাবিলিস কথার অর্থ, এটা বে দক্ষ মানুষ। এরপরে তিনে আছে মেহেরগড় সভ্যতা ছিল, এটা বে গ্রামীণ সভ্যতা। এরপরে চারে আছে হরপ্পা সভ্যতায় বাড়িগুলি তৈরি হতো, এটা বে পোড়া ইট দিয়ে। এরপর দুই রেখে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশানুসারে উত্তর দাও। একে আছে বেমানান শব্দটির তলায় দাগ দাও, তামা, কাঁসা, পাথর, লোহা, এখানে হচ্ছে পাথর হবে। এরপরে দুইটা আছে সত্য মিথ্যা নির্ণয় করো, এখানে হচ্ছে শহরের উঁচু এলাকাকে বলা হতো সিটারের, এটা সত্য হবে। এরপরে তিনে আছে নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে, এখানে কিছু গবাদি পশু ও কুকুরের হাড় মিলেছে। এরপরে চারে আছে হরপ্পা সভ্যতায় মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না, এটা হচ্ছে লোহার ব্যবহার জানতো না। এরপরে পাঁচে আছে এফ কে, এর উত্তরটি হলো লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজবিহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। এরপরে ছয় আছে হোমোসেপিয়েন্স কারা, এর উত্তরটি হলো হোমোসেপিয়েন্স এখন থেকে প্রায় 2,30,000 বছর আগে পৃথিবীতে ছিল। হোমোসেপিয়েন্সদের বৈশিষ্ট্য ছিল এরা দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত, এরা পশুর চামড়া পরতে শিখেছিল, এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল, এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল। এরপরে আটে আছে লোথাল শব্দটির অর্থ কী, লোথাল শব্দটির অর্থ হলো মৃতের স্থান। এরপরে নয় আছে দাবানল কী, এর উত্তরটি হলো বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বেলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরপরে 10 আছে দয়ারাম সাহানি কেন ইতিহাস, এর উত্তরটি হলো প্রখ্যাত ঐতিহাসিক রায়বাহাদুর দয়ারাম সাহানি 1879 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর পাঞ্জাবের বেহেরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক সার্ভের প্রথম ডিরেক্টর জেনারেল। 1921 খ্রিস্টাব্দে হরপ্পায় খনন কার্য চালিয়ে প্রায় ঐতিহাসিক যুগের সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন আবিষ্কার করেন। এ কাজে তার সহযোগী ছিলেন মাধবস্বরূপ ভাট। এরপরে 11 আছে আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথমে কি ব্যবহার করত। আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথমে পশুর চামড়া ও গাছের ছাল ব্যবহার করত। এরপরে 12 আছে কোন সভ্যতায় পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, এটা মেহেরগড় সভ্যতায়। এরপর 13 আছে হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না, এটা ঘোড়া। এরপর 14 হচ্ছে সিন্ধুলিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়, এটা দ্রাবিড় ভাষায় মিল পাওয়া যায়। এরপর 3 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন, এর উত্তরটি হলো আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো, তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ 1 খাদ্য সংগ্রহ, আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 শিকার ও ফলমূল জোগাড়, আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপরে অথবা এটা হচ্ছে আগুনের আবিষ্কারের 2টি সুফল লেখো, এর উত্তরটি হলো আগুনের আবিষ্কার 2টি সুফল হলো 1 হচ্ছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা, আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2 হচ্ছে জীবজন্তু আক্রমণ থেকে রক্ষা, সব প্রাণী আগুনকে ভয় পায়, আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তু আক্রমণের মোকাবিলা করত।
এরপরে 2 আছে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি, এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা, এটি আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। এরপরে অথবা যেটা আছে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন, এর উত্তরটি হলো প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো, তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে, ডান থেকে বামে এগুলি লেখা হতো। এরপরে চারিদিকে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে টিকা লেখো ভীমবেটকা, এর উত্তরটি হলো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহা পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবেড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারোর মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রং এর ব্যবহার দেখা যায়। এরপরে 2 নম্বর আছে টিকা লেখো ট্যারো ট্যারো, এর উত্তরটি হলো ট্যারো ট্যারো কথার মানে ষাঁড় সার, অর্থাৎ ট্যারো মানে ষাঁড়। আলতামিরা হলো ইউরোপের স্পেনের একটি পাহাড়ি এলাকা। এখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছে। প্রায় 50 থেকে 30 হাজার বছর আগে এখানের গুহাগুলিতে মানুষ বসবাস করত। এখানের গুহাবাসী মানুষ গুহার দেওয়ালে ছবি আঁকত। এই ছবিগুলির মধ্যে একটি বিখ্যাত ছবি হলো বিশাল বড় একটি ষাঁড়ের। এরপরে 5 যেটা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লেখো, এর উত্তরটি হলো বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব 1570 অব্দের পর থেকে অবনতি ঘটতে থাকে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারোর প্রাচীরের গায়ে কাদা চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। এরপর আছে অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। এরপর আছে অরণ্য ধ্বংস। হরপ্পা সভ্যতা ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। এরপরে আর্থসামাজিক অবনতি। খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর ব্যবসা বাণিজ্যের অবনতি এবং নগর শাসন ব্যবস্থার দুর্বলতা হরপ্পা সভ্যতার অবনতির অন্যতম কারণ ছিল। এরপর এটা হচ্ছে অন্তিম নিধন তত্ত্ব। মহেঞ্জোদারোর উৎখননের ফলে দেখা গেছে যে অনেক বাড়িতে ঘরের চৌকাঠে নরকঙ্কাল গাদাগাদি করে জড়ো হয়ে আছে। এমনকি হেসেলে এবং পথঘাটেও নরকঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে। এই সব থেকে প্রমাণিত হয় যে আকস্মিক কোনো বহিঃশত্রুর আক্রমণে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে, আর এই আক্রমণকারী আর্যদের মনে করে হয়, কারণ আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর কথার অর্থ নগর ধ্বংসকারী। সম্ভবত হরপ্পা নগর ধ্বংসের জন্যই তার এই উপাধি। এরপরে 2টা আছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি আলোচনা করো, এর উত্তরটি হলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটুয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চল, কর্ণাটকের হুন্সকি উপত্যকা, রাজস্থানের দিতওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চলে। হাতিয়ারের ব্যবহার। পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি বেশিরভাগই ছিল হাতকুঠার ও চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি করা হতো।
পরবর্তীকালে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি বদল হয়, হাতিয়ারগুলি ছোট, হালকা ও ধারালো হয়, ফলে এই সময় ভারী নুড়ি পাথরের হাতিয়ার ব্যবহার কমতে থাকে। পুরনো পাথরের যুগের মাঝে পর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার পুরনো পাথরের যুগের শেষ পর্যন্ত চলেছিল। এরপর আছে খাবার জোগাড় করা। পুরনো পাথরের যুগে মানুষ নিজেদের খাবার জোগাড় করতে পারত না। তারা বনের পশু শিকার করে ও ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত ও সবাই মিলেমিশে খাবার ভাগ করে খেত। বাসস্থান, পুরনো পাথরের যুগের মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেনি। কোনো সময় তারা প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাতো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয় যে 8 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।